নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্য স্বাদের একটি রেসিপি নিয়ে, তা হলো কাস্টার্ড পুডিং। এটা 8 থেকে 80 সকলেই কিন্তু খুব পছন্দ করে, আর মাত্র 2-3টে উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা ছোট সাইজের বোল। এবার এর মধ্যে দেব মেজারিং কাপের হাফ কাপ লিকুইড মিল্ক। এরপর এর মধ্যে দেব 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। তারপর একটা স্পুনের সাহায্যে এই কাস্টার্ড পাউডারটা লিকুইড মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভেতর কোনো লাম্পস না থাকে। তো আমি এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন চলে যাব আমি ওভেনে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ লিকুইড মিল্ক। তবে এখানে লিকুইড মিল্কের বদলে ফুল ক্রিম দুধও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে 400 ml লিকুইড মিল্ক ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দেব 6 টেবিল স্পুন চিনি। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। এরপর এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে নাড়তে থাকবো দুধটাকে, যাতে সহজে চিনিটা মেল্ট হয়ে যায়। আর এইভাবে কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকছি। এখন দুধটা কিন্তু ক্রমশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। তবে বাটারটা কিন্তু এখানে পুরোটাই অপশনাল। এই বাটারটা দেওয়ার কারণেই এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন এইভাবেই এটাকে এর মধ্যে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম। এখন সেটাকে দেওয়ার আগে একবার এরকম ভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। এই কাস্টার্ড পুডিংটা কিন্তু খেতে দারুণ লাগে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তো এটা খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। এছাড়া বাচ্চারা তো এটা খুবই মজা করে খাবে। তো আমার এখানে পুডিংটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে। আর আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকছি যাতে নিচে থেকে না লেগে যায়। এখন এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর যে পাত্রটির মধ্যে আমি পুডিংটাকে রাখবো সেই পাত্রটিতে একটু বাটার ঠিক এইরকমভাবে ব্রাশ করে দিচ্ছি চারপাশ থেকে, যাতে পুডিংটা রাখার পর সহজে এটা পড়ে যায়। এখন আমি ঢেলে নেব পুডিংটাকে এর মধ্যে। আর এইভাবে একটু কাছে কাছে আমি একটু এর মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এরকমভাবে একটু ট্যাপ করে নেব। আর এইভাবে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব। এখন টিফিন বক্সটাকে আমি একটু ঢেকে রাখছি। তারপর নিয়ে যাব ফ্রিজে। আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দেব। এখানে ডিপ ফ্রিজে রাখার একদমই দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হয়ে যাবে। ফিরে আসছি 3 ঘন্টা পর। এখন আমি দেখাচ্ছি কীরকমভাবে জমাটটা বেঁধেছে। তো ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন এখানে 3 ঘন্টাতে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন। এছাড়া অতিথি আপ্যায়নে বা বাচ্চাদেরকে খুশি করার জন্য এই ধরনের ডেজার্টের রেসিপি বানাতে পারেন। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করুন। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।